সত্যি কি ঘনিয়ে আসছে দাজ্জাল আগমনের সময়? কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে সবচেয়ে ভয়াবহ মুখ্য আলামত দাজ্জালের আগমন। ইসলাম ধর্মানুযায়ী ইমাম মাহদী আসার পরই সবচেয়ে বড় যে লক্ষণ প্রকাশ পাবে তা হলো দাজ্জাল। প্রশ্ন হলো, দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তার ডান চোখটি হবে অন্ধ, এটি যেন ঝুলে থাকা ফোলা আঙ্গুর। বাম চোখটি হবে ত্রুটিপূর্ণ, তবুও এই চোখ দিয়ে সে সব দেখতে পারবে। কিয়ামতের 10টি বড় আলামতের মাঝে সবচেয়ে ভয়াবহ প্রধান আলামত হলো দাজ্জালের আগমন। ইসলাম ধর্মানুযায়ী ইমাম মাহাদির আসার পরেই সবচেয়ে বড় যে লক্ষণ প্রকাশ পাবে তা হলো দাজ্জাল। সকল নবী ও রাসূল দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন। প্রশ্ন হলো, দাজ্জাল কি ইতোমধ্যেই চলে এসেছেন? একদল আলেমগণের মতে দাজ্জাল জীবিত আছে এবং আল্লাহ তাআলার নির্দেশে কোথাও বন্দী আছে। আরেক দলের মতে 30 বছর পর্যন্ত নিঃসন্তান এমন এক দম্পতির ঘরে জন্ম নেবেন দাজ্জাল। দেখতে খুবই ভয়ঙ্কর হবেন তিনি। তার কপালের মাঝে লেখা থাকবে কাফফারা বা কাফির। কোনো ইমানদার শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তি ছাড়া সে লেখা আর কেউ দেখতে পারবে না। 25 বা তার চেয়ে কম বয়সের তরতাজা যুবক হবে দাজ্জাল। তিনি হবেন শক্তপোক্ত দেহের অধিকারী। দাজ্জালের বিশেষ কিছু ক্ষমতা থাকবে। দাজ্জাল তার এক হাতে থাকবে জান্নাত আর অন্য হাতে থাকবে জাহান্নাম। তবে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। কিন্তু কবরের মানুষও কি দাজ্জালের ফিতনায় পড়বে? দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে। তবে যারা দাজ্জালের আগমনের আগে মারা যাবে, সেসব কবরের লোকজনকে দাজ্জালের ফিতনায় স্পর্শ করতে পারবে না। এমনকি জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। দাজ্জাল থেকে পরিত্রাণের উপায় কি? হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সূরা কাহাফের শুরুর অংশটা পড়ে। আরেক হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে, যেন দাজ্জালের সাক্ষাতেই সেটা পড়া যায়। এছাড়া হাদিসে কিছু দোয়ার কথা উল্লেখ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।